আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাক্কির। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে তিনি আমাকে আপনাদের সমীপে কোরআনিক ল্যাঙ্গুয়েজ শব্দে শব্দে কোরআনের ভাষা শিক্ষা করছেন। কোরআনের আলো ফাউন্ডেশন আয়োজিত আমাদেরকে সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এর জন্য বলছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের ৫৫ নং ক্লাস। তো আজকে আমরা সরাসরি আমরা আমাদের ক্লাসে চলে যাব। আমরা ধারাবাহিকভাবে আমরা কোরআন অধ্যয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম। তো গতকালকে আমরা যে পড়াটা পড়ছিলাম সেটা ছিল সূরা ফাতির এর ২৯ নম্বর আয়াত, যেখানে আমরা মাঝপথে এসে পড়াটা আমরা শেষ করেছিলাম। আমরা সময়ের কারণে সেটা আগাতে পারিনি, তো সেটা আজকে শেষ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। তো যেখানে এটা গতকালকে আমি পড়েছিলাম, যেহেতু আয়াতের সাথে রিলেটেড এই জন্য আমি এটা আরেকবার রিপিট করছি। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা মানে যারা, ইয়াতলুনা, ইয়াতলুনা মানে তারা অধ্যয়ন করে, অর্থাৎ যারা কিনা অধ্যয়ন করে। কি অধ্যয়ন করে? কি পাঠ করে? কিতাব আল্লাহ, যারা কিনা আল্লাহর কিতাব পাঠ করে। যারা কিনা, কিতাব বলতে বোঝানো হচ্ছে মূলত হলো আল কোরআন, বর্তমান সময়ে আল কোরআন। তাই যারা কিনা আল্লাহর কিতাব যারা পাঠ করে, তাহলে আহ এখানে নতুন শব্দ হচ্ছে ইয়াতলুন। ইয়াতলুন মানে হচ্ছে হলো অধ্যয়ন করা, যেটা মূলত আমরা যে বাংলায়, এটা এক এক ধরনের বাংলাই হয়ে গিয়েছে তিলাওয়াত করা। এটা মোটামুটি বাংলার মতোই শোনায় এখন। তো এই তিলাওয়াত করাটার শব্দটা অর্থ হচ্ছে অধ্যয়ন করা, পাঠ করা। তো নর্মালি ইকরা আর তিলাওয়াতের মাঝে পার্থক্যটা কোনটা? ইকরা বলতে বোঝানো হয় যখন আপনি কোনো কিছু অধ্যয়ন করবেন, মুক্তি উচ্চারণ করবেন। শুধু উচ্চারণ করাই বোঝায় না, একই সাথে আপনার রিয়েলাইজেশনটা আসতে হবে। তো রিয়েলাইজেশন আসার জন্য কি করতে হয়? চিন্তা করতে হয়, ভাবতে হয়। অর্থাৎ ইকরার মাঝে তাদাব্বুর সম্পর্ক, মানে তাদাব্বুরের বিষয়টা সম্পর্ক আছে। কিন্তু তিলাওয়াত শব্দটা তাদাব্বুর না, তিলাওয়াতটা হচ্ছে অনুসরণ। যার কারণে তিলাওয়াত শব্দটি, আরেকটা শব্দ আছে তিলা বা তালা, এখানে অর্থ মানে হচ্ছে অনুসরণ করা। তো যার কারণে এটা অনুসরণ করে কোনটা, আপনি যখন কোনো আয়াত পাঠ করছেন, সেই আয়াতটা যখন আপনি আপনার লাইফে, আপনার জীবনে যখন এটাকে ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করবেন, তখন সেই কোরআনের আয়াতের জীবন ফিরে পায়। কোরআনের আয়াতটাকে আপনি আপনি আপনার জীবন দান করলেন যখন এটাকে আপনি বাস্তবায়ন করলেন। এই কারণে কোরআনে বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে এই যে তিলাওয়াত শব্দটি এসেছে, ইয়াতলুন, ওয়াতলুন, এই শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যে। وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم। وأقاموا এবং তারা প্রতিষ্ঠা করেছে। ও আকামু সলাত, তারা প্রতিষ্ঠা করেছে। তারা কি প্রতিষ্ঠা করেছে? তারা সলাতকে তারা প্রতিষ্ঠা করেছে। ও আনফাকু, ও আনফাকু মানে তারা ব্যয় করেছে। কি ব্যয় করেছে বা কোত্থেকে ব্যয় করেছে? মিম্মা, যা থেকে, রাযাকনাহুম অর্থাৎ আমরা বা আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তারা কি করেছে? তারা ব্যয় করেছে। তো এখানে আমাদের নতুন শব্দ হচ্ছে ওয়াংফাকু। ওয়াংফাকু শব্দটি এসেছে মূলত ইনফাক। ইনফাক মানে হচ্ছে ব্যয় করা। তো ওয়াংফাকু মানে হচ্ছে তারা ব্যয় করেছে। তো মিম্মা, মিম্মা শব্দটি গতকালকে শিখেছিলাম। মিম্মা শব্দটি দুটো শব্দের আহ আপনার হচ্ছে গিয়ে যোগসূত্র তৈরি হয়েছে। এটা হচ্ছে মিন আর একটা হচ্ছে হলো মা। তার মিন মানে থেকে, মা মানে যা। এই মিন এবং মা দুটো যখন যুক্ত হয়ে যায়, তখন এটা নতুন একটা শব্দ তৈরি হয়েছে, মিম্মা। মিম্মা মানে যা থেকে, মিম্মা মানে যা থেকে। রাযাকনাহুম, রাযাকনাহুম, রাযাকনা হোম। তা রজাকনা, এই রজাক শব্দটি হচ্ছে রিস্ক। রিস্ক মানে জীবিকা, উপার্জন, প্রাপ্ত, অনুগ্রহ। এবং হুম মানে তাদের। তাহলে আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি,
আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি বা আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, তাহলে এই যে রিজিক বলতে আসলে কি বোঝানো হয়? এই যে এখানে একটা শব্দ দেখবেন, প্রাপ্ত অনুগ্রহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেন্সে হচ্ছে প্রাপ্ত অনুগ্রহ কথাটা আসবে। আপনি যখন উপার্জন করেন সেটা কিন্তু আপনার জন্য রিজিক, সেটা কিন্তু কোন অর্থে রিজিক, সেটা হচ্ছে কি আপনার, আপনি যে আয় করছেন সেই আয়টা হচ্ছে আপনার জন্য রিজিক। আর আল্লাহর সেন্সে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনি অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন। এখন রিজিকের অনেকগুলো স্তর আছে, এর মধ্যে একটা স্তর হচ্ছে আপনার হইলো মানে রিজিকের একদম সর্বপ্রথম যে স্তর সেটা হচ্ছে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকা। অর্থাৎ আপনি যে ইমানের উপর আছেন, আপনি যে কোরআনের সাথে লেগে আছেন, তাহলে এই কোরআনের সাথে যে লেগে থাকা এটাই হচ্ছে কি একটা রিজিক। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই প্রাপ্ত অনুগ্রহের আহ অনুগ্রহ যে বান্দা, অনুগ্রহশীল যে বান্দা আছেন তাদের মধ্যে আপনাকে অন্তর্ভুক্ত করেছেন। আমরা এমন একটা সময় আছি যখন কোনো প্রকার থাকবে না, আপনার হচ্ছে গিয়ে এত চারদিকে তো ফিতনা ফাসাদ থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার তোমরা হচ্ছে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, যতক্ষণ তোমরা আঁকড়ে ধরো তখন পথভ্রষ্ট হবে না। তাহলে এই যে কোরআন, এই কোরআনকে সবাই আঁকড়ে ধরতে পারবে না, তা আপনি যখন এটাকে আঁকড়ে যখন ধরবেন তখনই আপনি কিন্তু আহ যত ধরনের শয়তানি, আশপাশের যত আপনার কুকর্ম, তারপর হচ্ছে ভণ্ডামি, ইসলাম নিয়ে ব্যবসা বাণিজ্য, আপনি সব কিন্তু আবার চোখের সামনে ধরা পড়বে। তা কোরআন হচ্ছে এমন একটা চশমা, যে চশমার মাধ্যমে আপনি সবকিছু, কোনটা সাদা কোনটা কালো, আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন। তাহলে এই কোরআনটাকে যখন আপনি আঁকড়ে ধরছেন, তাহলে আপনি সেই প্রাপ্ত অনুগ্রহশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তো এইটা হচ্ছে সর্বোত্তম রিজিক। তারপর সন্তান হওয়া, এটা একটা রিজিক। আপনার সম্পদ বাড়ছে, এটা রিজিক। আপনি যে দুনিয়াতে রিজিক পাচ্ছেন, খাবার পাচ্ছেন, জীবিত আছেন, এটা একটা রিজিক। তা আল্লাহর দেওয়া সব প্রতিটা নিয়ামতই হচ্ছে এক একটা রিজিক। তারপর হচ্ছে আমাদের ওই 29 নম্বর আয়াতই আবার পড়ছি, 29 নম্বর আয়াত পরবর্তী ফ্রেজ, সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সিরওয়ান, সিররুন মানে গোপনে, ও আলানিয়াতান এবং প্রকাশ্যে, ইয়ারজুনা তারা আশা করে, তিজারাতান ব্যবসা, লান কখনো না, তাবুর, তাবুর মানে হচ্ছে যা ধ্বংস হবে বা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আপনার হচ্ছে আমরা যে আগের একটা যে পড়েছিলাম যে তারা, যাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিকটা তারা কি করে, তারা ব্যয় করে। তারা তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে তারা ব্যয় করে। এবং তারা ব্যয়টা তারা কিভাবে করে? সিরর, সিরর মানে হচ্ছিল গোপনে তারা ব্যয় করে। ও আলানিয়াতে এবং প্রকাশ্য তারা ব্যয় করে। অর্থাৎ আমি এখানে আমি একটা ট্রিক্স বলি। যদি কোনো ব্যক্তির মানে প্রকাশ্যে দানের প্রবণতা চেয়ে যদি গোপনে দান দেওয়ার দেওয়ার যে প্রবণতা যদি কম বেশি না থাকে, তাহলে তার ভেতর মানে আপনার অহংকার বা দাম্ভিকতা বা লোক দেখানোর একটা ব্যাপার কাজ করে। অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে গোপনে দান করার প্রবণতা, ইন্টেনশন, এটাকে আস্তে আস্তে বাড়ানো প্রকাশ্যের তুলনায়। কারণ প্রকাশ্যে যখন এটা যখন দেওয়া হয়, তখন অটোমেটিক হয়তো আপনি আপনি নিজেও বুঝতে পারছেন না যে আপনার ভেতর একটাই কাজ করছে, মানুষ আমাকে দানশীল বলছে বা বলবে। এই ব্যাপারটা হয়তো আপনি চিন্তা ভাবনা করছেন না, কিন্তু অটোমেটিক আপনার ভেতরে এটার বীজ বপন শুরু হয়ে যাবে। তো এই কারণে আমরা যখন প্রকাশ্যে দান করব, এটার মূল ইন্টেনশনটা হচ্ছে হলো যাতে করে মানুষ ইন্সপায়ার্ড হয়, আমি দিচ্ছি তোমরাও দেখো, ইন্সপায়ার্ড হয়। রাসূল ইসলামের কাছে অনেক করেছেন, প্রকাশ্যে তিনি দান তিনি উঠিয়েছেন বা তিনি দিয়েছেন। আবার তিনি গোপনও দিতেন। গোপনটা কেন? গোপনে দেওয়ার মাধ্যমে আমার অন্তর একমাত্র আল্লাহর জন্য হয়েছে। এমন একটা কাজ যে কাজটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ইভেন আমার স্ত্রীও জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। সেটা হচ্ছে গোপন কর্ম, গোপন কাজ, গোপন দান, ইবাদত। তাহলে এগুলো হচ্ছে কি আপনার হলো মানে দানের সাথে রিলেটেড। তো এখন এই যে প্রকাশ্যে বা গোপনে দান করা হলো, এরপর কাজ কি? ইয়ার জুন, তারা আশা করে। তা ওরা শুধু দান এমনি এমনি করে না, এই দান করার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে তারা আশা করে, তারা প্রত্যাশা করে। কি প্রত্যাশা করে? তিজারহ, ব্যবসা। তো আমাদের দেশে ব্যবসা কথাটা বললে একটু গায়ে লাগে বা কোনো দিক থেকে কিছুটা হলো গালিগালিও লাগে, যে আরে ও তো ব্যবসা করতেছে। তো ব্যবসাটা আসলে খারাপ কিছু না, ব্যবসাটা বলো ভালো। আল্লাহ ব্যবসাকে তিনি ইন্সপায়ার্ড করেন। তো তারা আশা করে তিজারত, এটা এমন একটা ব্যবসা, ল্যান কখনো না, তাবুর, না এটা ধ্বংস হবে, অর্থাৎ এটা কখনোই ধ্বংস হবে না। অর্থাৎ তারা যে কাজটা করছে সেটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে রিওয়ার্ড পাবে, যে পুরস্কারটা পাবে, সেটা অনেক বেশি
এটার তুলনায় তারা পুরস্কৃত হবে, এবং তারা এটা পেয়ে তার খুশি হয়ে যাবে। এবং এই ব্যবসা তাকে কখনো হতাশ করবে, তাকে কখনো ক্ষতিগ্রস্ত তাকে করবে না। তো এখানে নতুন শব্দ সির। সির মানে গোপন। সির মানে গোপন। আলানিয়া। আলানিয়া শব্দটি এসেছে মূলত আলানুন, প্রকাশ্য বা উন্মত্ততা। আলান বলতে বোঝায় এমন কাজ যে কাজটা সবাই দেখতে পায়, মানে চোখে মুখে সবাই, মানে এটা প্রকাশ্য হয়, সবাই দেখতে পায়। তাই আলানি মানে প্রকাশ্যে, উন্মত্ততা। ইয়ারজুন মানে হচ্ছে তারা আশা করে। ইয়ারজুন মানে হচ্ছে তারা আশা করে। তাই ইয়ার্জুন শব্দ থেকে এসেছে? ইয়ার্জুন শব্দটি এসেছে হলো রজা থেকে। রজা, রজা মানে হচ্ছে আশা করা। তারা আশা করে। তিজার, তিজার মানে ব্যবসা। তিজার মানে ব্যবসা। এখানে আমি সমীকরণ বেশি নিচ্ছি না, কারণ যেহেতু এটা অনেকবারই আমি এটা আলোচনা করেছি। লান। লান মানে কখনো না। লান মানে কখনো না। তাবুর ধ্বংস হবে বা ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ এটা এমন কোন ব্যবসা না যে ব্যবসা কোনো ক্ষতিগ্রস্ততা আছে। অর্থাৎ এই ব্যবসা কোনো ক্ষতিগ্রস্ততা নাই, কোনো ধ্বংস নাই, কোনো মন্দ কোনো কিছু নাই। এরপর আমরা পড়বো সূরা ফাতিহা, 29 নম্বর আয়াত পড়েছি, তারপর হলো 30 নম্বর আয়াত। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়ায়াজিয়াদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। যাতে তিনি তাদেরকে তাদের প্রতিদান সম্পূর্ণভাবে দিতে পারেন, নিজের অনুগ্রহ থেকে তাদেরকে যা দেওয়া হয়েছে এটা যেন তিনি আরো বাড়িয়ে দিতে পারেন। এবং নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং কৃতজ্ঞতাপূর্ণ। লিওয়াফিয়াহুম, লাম যে লি মানে যাতে করে, ওয়াফিয়া পূর্ণ করে দেন, হুম তাদের, উজুর রহম তাদের প্রতিদান। তাহলে উজুর রহম শব্দটি আমাদের জানা শব্দ, যে উজুর মানে হচ্ছিল প্রতিদান, এবং হোম, হোম মানে হচ্ছিল তাদের। তাহলে উজুর রহম তাদের প্রতিদান। লিওয়াফিয়া হোম, লি মানে যাতে করে। এই ইওয়াফি, ইওয়াফি শব্দটি এসেছে মূলত তাওফিয়া থেকে এসেছে। তাওফিয়াতুন, তাওফিয়াতুন মানে হচ্ছে পূর্ণ করা বা পূর্ণরূপে পরিশোধ করা, এটাকে আরবিতে বলা হয় তাওফিয়া। সেই তাওফিয়া থেকে এসেছে ইওয়াফি, যাতে করে তিনি পূর্ণ করে দেন। ওয়াজিয়াদাহুম, অ মানে এবং, জিদ ইয়াজিদ, ইয়াজিদ মানে বাড়িয়ে দেওয়া, হুম তাদের, ওয়াজিয়াদাহুম এবং তাদেরকে বাড়িয়ে দেন, মিন থেকে, ফজলি, ফজলি মানে হচ্ছে অনুগ্রহ। তাহলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ থেকে যা তাকে দেওয়া হয়, যা বাড়িয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় ফজলি। তো আপনার হচ্ছে হলো এখন প্রশ্ন আসতে পারে যে ওই যে রিজিক, রিজিক মানে তো অনুগ্রহ, প্রাপ্ত অনুগ্রহ, আর ফাদল মানে অনুগ্রহ, পার্থক্যটা কি? রিজিকটা হলো সেই বস্তুগত, অর্থাৎ যেটা আপনাকে দেওয়া হয়েছে। যেমন আপনি আমাকে একটা গাড়ি কিনে দিয়েছেন, এই গাড়িটা হলো রিজিক। আপনি, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, সন্তানটা হলো রিজিক। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ হলো আমার রিজিক। আর ফদল হচ্ছে হলো অন্তর, অনুভূতি। আল্লাহ সুবহানাহু অন্তরটা সফট হয়েছে আপনার উপর, অন্তরটা নরম হয়েছে আপনার উপর। এই নরমটা হয়েছে কেন? নরমটা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ভিতর সেই রহমাটা আছে আপনার ব্যাপার। এই রহমাটা যখন আসে, এটা তখন অন্তরটা সফট হয়ে যায়। এই যে সফটনেসটা, এটাকে বলা হয় ফাদল। অর্থাৎ আল্লাহ যখন আপনার প্রতি যখন রহম করলো, দয়া করলো, এই দয়াটা আসার আগে আল্লাহ অন্তরটা সফট হয়ে যায় আপনার ব্যাপারে। এই যে সফটনেসটা কি বলা হয়? ফাদল। ফাদল মানে হয়েছিল অনুগ্রহ। ইন্নাহু গফুরুন শাকুর। ইন্নাহু, ইন্নাহু, ইন্নাহু মানে নিশ্চয়ই তিনি, গফুর অত্যন্ত ক্ষমাশীল। গফুর অত্যন্ত ক্ষমাশীল। গফফার মানে যিনি বারবার ক্ষমা করেন। আমার বারবার গুনাহ করি, অপরাধ করি, আর আল্লাহ কি করেন? গফফার, তিনি আমাদেরকে বারবার ক্ষমা করেন। এই যে আল্লাহ যে বারবার ক্ষমা করে, এটা কেন করেন? কারণ আল্লাহ হচ্ছেন গফুর, তিনি অত্যন্ত ক্ষমাশীল। এই গফুরটা হচ্ছে তার নাম, তার এটা হচ্ছে আসমা সিফাতের নাম হওয়ার কারণে তিনি হচ্ছে আমাদেরকে, তিনি বারবার তিনি ক্ষমা করেন। শাকুর, শাকুর মানে হচ্ছে হলো যিনি কিনা আপনার খুবই কৃতজ্ঞ, মূল্যদানকারী, অর্থাৎ যিনি কিনা সর্বদা কৃতজ্ঞ থাকে। আপনি যখন আল্লাহকে ডাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটা, আপনাকে এমন এটা কি মানে ফিরিয়ে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বিনিময়ে আপনি তাকে কিছু, তাকে দান করবেন। আল্লাহ কোনো কিছু এটার মানে মানে অপূর্ণতা রাখতে চান না। তা আল্লাহ হলেন শাকুর, মানে মূল্যদানকারী। ইন্নাহু গফুর, নিশ্চিত অত্যন্ত ক্ষমাশীল, এবং শাকুর, তিনি মূল্যদানকারী। কেন এই শাকুর কথা কেন বলা হলো? ওই যে আপনি, আপনি কি করছেন? আপনি হলো প্রার্থনা করছেন, একই সাথে আপনি কি করছেন? আপনি হলো আপনার সম্পদ থেকে রিজিকও দান করছেন, এবং দান করার কারণে আপনি অন্তরে সেই আশা রাখছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বিনিময়ে আমাকে ভালো কিছু দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালো কিছু কেন দিবেন? কারণ হলো তিনি আপনার অন্তরে, আপনার প্রতি সফট হয়েছেন। এই সফটনেস থাকার কারণে ফদল আসছে, অনুগ্রহ আসছে। এবং
এই কারণে তিনি আপনি ক্ষমাও করে দিবেন। এবং শাকুর, শাকুর মানে মূল্যদানকারী, তার মানে এই কাজগুলো করার কারণে আল্লাহর পক্ষ থেকে রয়েছে আপনার জন্য ক্ষমা, যার কারণে গফুর। আর শাকুর কেন? শাকুর হচ্ছে আপনার মাকাম, অর্থাৎ আপনি যে ভালো কিছু পাবেন, ধরুন আপনি জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে যে মাকাম বাড়বে, এই মাকামটা হচ্ছে মূল্যদানকারী, যার কারণে দুটো শব্দ আনা হয়েছে, গফুর এবং শাকুর। তো শাকুর তো অলরেডি শিখেছি, শাকুর মানে হচ্ছে মূল্য দানকারী। এরপর আমরা শিখবো হচ্ছে সর্বশেষ আয়াত, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লিযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তাহলে উতলু, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যা আপনার কাছে ওহী করা হয়েছে, যে বিশেষ বার্তা দেওয়া হয়েছে, এটা আপনি তিলাওয়াত করুন, অধ্যয়ন করুন। ও আকিমিস সালাহ, এবং সালাত কায়েম করুন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণই হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং তোমরা যা করো আল্লাহর ব্যাপারে তিনি খবর রাখেন, তিনি জ্ঞান রাখেন। উতলু, অধ্যয়ন করো। তো অলরেডি আমরা শিখেছি যে তিলাওয়াত, এই উতলু শব্দটি মূলত তিলাওয়াতের থেকে এসেছে, আদেশ সূচক বাক্য। মা উহিয়া, যা, উহিয়া যা ওহী করা হয়েছে, ইলাইকা তোমার প্রতি, মিন, মিন মানে থেকে, কোথায়, কোথায় ওহী করা হয়েছে? আল কিতাব, কিতাবে। তা কিতাবে, কিতাব থেকে তুমি অধ্যয়ন করো যা তোমার উপর ওহী করা হয়েছে। তো এখানে নতুন শব্দ ছিল ও হাইয়া, ও হাইয়া শব্দটির অর্থ হচ্ছে বিশেষ বার্তা, যেটি মূলত ইহা আন থেকে এসেছে, যে মানে বিশেষ বার্তা। এই ওহি শব্দটি মূলত একটা টার্মস। এই উহিয়া শব্দটি সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং যেটা শিক্ষা দেন, এটাকে বলা হয় উহাই। এই যে আমার 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 আপনার যে মাছি, সাধারণত মৌমাছি, মৌমাছির নাকি দুইটা, যে আপনার ফুল থাকে, আপনার মুখ, যেটা বল ডানা থাকে, সেই ডানা যখন মিলায় তখন নাকি একটা কানেক্টিভিটি তৈরি হয়, একটা কানেকশন তৈরি হয়, তখন অন্যান্য মৌমাছি নাকি টের পেয়ে যায়। তাহলে এই যে আপনার হচ্ছে কি আপনার এই যে জ্ঞানটা, এই ওহিটা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমার যে বিশেষ জ্ঞানগুলো আমি বার্তা পাই, সেটা হচ্ছিল ওহী। সেই ওহিটা মূলত তিন ধরনের হয়। একটা সরাসরি কিতাবের মাধ্যমে, এটা কোরআন। কিছু ওহি আসে সেটা আল্লাহর পক্ষ থেকে, আপনি স্বপ্নের মাধ্যমে বা আপনি ঘুমে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন, এবং এটা এতটা রিয়েল মনে হবে, এতটা বাস্তব মনে হবে, হয়তো বা 2 থেকে 3 বছর পর সেই স্বপ্নটার আপনি রিয়েল বাস্তব আপনি দেখতে পাচ্ছেন, এরকম মনে হবে। এটা এক ধরনের ওহি। এবং তৃতীয় ওহি হচ্ছে হলো যে আপনার ফেরেশতা বা কোনো ফেরেশতার মাধ্যমে, বিশেষ করে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কোনো বাণী আসা, যেমনটা সাধারণত আপনার আহ আর কি বলে জিব্রাইল আলাইহিসসালামের ক্ষেত্রে, আপনার ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষেত্রে অনেক ঘটনা ঘটেছে, আপনার ইয়াকুব আলাইহিসসালামের সাথে ঘটনাগুলো ঘটেছে। তো অনেক কিছু ওহী এসে যেগুলো হলো সরাসরি ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে, যখন মানে কিতাব না, কিন্তু তাদের সাথে সেই কথোপকথনটাও আল্লাহর পক্ষ থেকে এটা এসেছে। সেই কারণে এটা আরবিতে বলা হয় ওহিয়া বা ওহী বলা হয়। ওহী মানে কি? ওহী মানে হচ্ছে বিশেষ বার্তা। ও আকিমিস সালাত, প্রতিষ্ঠা করো সালাতকে। ইন্না সলাতা তানহা, ইন্না নিশ্চয়, আসসালাত সালাত, তানহা, তানহা মানে বিরত রাখে, আন, আন মানে থেকে, আল ফাহশা অশ্লীলতা থেকে, আল মুনকার খারাপ কাজ থেকে। তাহলে ইন্না সলাতা তানহা, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই সালাত তানহা বিরত রাখে। তাহলে আমরা দেখি তানহা, তানহা মানে কি? তানহা শব্দটি এসেছে আরবিতে নাহয়ুন থেকে, নাহিন মানে নিষেধ করা, বাধা দেওয়া বা বিরত রাখা। তো এই তানহা মানে হচ্ছে হলো বিরত রাখে। তানহা বিরত রাখে, কে বিরত রাখে? সালাত, ইন্না সলাতা, নিশ্চয়ই সলাত বিরত রাখে। আন, আন মানে থেকে, আল ফাহশাই, ফাহশাই শব্দটি নিজেই মাসদার। ফাহশা বলতে অশ্লীলতা, অত্যন্ত খারাপ কাজ, গর্হিত কাজ, যে কাজগুলো সামনে প্রকাশিত হলে অপমানিত হতে হয়, এমন কাজগুলো হচ্ছে হলো আপনার ফাহশা। তারপর হচ্ছে মুনকার, মুনকার মানে হচ্ছে হলো মন্দ কাজ। তাহলে প্রশ্ন আসতে পারে যে ফাহশাও মানে হচ্ছে হলো মন্দ কাজ, মুনকার মানে মন্দ কাজ, পার্থক্যটা কি? ফাহশা বলা হয় আপনার কুরুচিপূর্ণ, জঘন্যতম। এই যে মানুষ যদি মুখ দিয়ে কোনো খারাপ কথা বলে, বা আপনার ধরেন আপনার হচ্ছে কোনো ডার্টি স্পিচ দেয়, তাহলে এইগুলো হচ্ছে ফাহশার অন্তর্ভুক্ত।
বা এমন কর্ম, যে কর্মগুলো আপনার হচ্ছে গিয়ে আপনার সেক্সুয়াল আপনার অ্যাক্টিভিটিস, সেগুলো কিন্তু ফাহশার অন্তর্ভুক্ত। আর মুনকার হচ্ছে আপনি আপনার যে মানুষ সত্তা হিসেবে যে কাজগুলো করা ঠিক না, যেমন অন্যকে ঠকানো, তারপর হচ্ছে বা অন্যের গীবত করা, দোষ চর্চা নিয়ে আলোচনা করা, অন্যের ছিদ্র ছিদ্রান্বেষণ করা, অন্যের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা, ও কি করে না করে সেটা নিয়ে দোষ খোঁজা, এই কাজগুলো বলা হয় মুনকার। ওটা একজন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে যেগুলো রিলেটেড, সম্পর্কিত, সেগুলো হচ্ছে হলো মুনকার। আর ফাহশা মানে হচ্ছে হলো সেটার ফলাফলটা, অর্থাৎ যে ফলাফলটা আমি প্রকাশ করছি সেটা হচ্ছে ফাহশা। তাহলে সলাৎ কেন আপনি এই খারাপ কাজ থেকে বিরত রাখে? এটার পেছনে অন্যতম যেটা কারণ, আপনারা সবাই জানেন, আপনারা যখন নামাজ পড়েন, কোরআন, আবার যখন সলাত আদায় করেন, সলাত আপনি কোরআন তেলাওয়াত করেন। সলাত এত গুরুত্বপূর্ণ কেন? সলাতটা হচ্ছে এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ সলাতে কোরআন তেলাওয়াত করা হয়। কোরআনে সলাত আপনার যদি কোরআন তেলাওয়াত না করা হতো, তাহলে সলাত কখনোই দামি হতো না। তো এই জন্য প্রত্যেকটা নবী কিন্তু সালাত পড়েছেন, এমন কোন নবী নাই দুনিয়াতে এসেছেন তিনি সালাত পড়েন নাই। আর প্রত্যেকটা নবীদের সালাতের প্যাটার্ন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ছিল। কিন্তু একটা জায়গায় তাদের প্রত্যেকের কমন ছিল, সেটা হলো তাদের উপর যে যে কিতাবটা নাজিল করা হয়েছিল, সেই কিতাব তারা কি করতেন, তারা সেই সালাতে তারা আদায় করতেন। আমরা বর্তমানে যে প্যাটার্নে নামাজ পড়ি, সেটা হয়তো ঈসা আলাহ ইসলাম, মুসা আলাইহিস প্যাটার্নে নামাজ তিনি পড়েন নাই, তো অন্য প্যাটার্নে পড়েছেন, অন্যভাবে তিনি এটাকে আদায় করেছেন। কিন্তু তাদের কমন বৈশিষ্ট্য ছিল তেলাওয়াত করা, অধ্যয়ন করা, কোরআনটাকে তার রিসাইটেশন তারা করতেন। তাহলে আপনি যখন কোরআনটাকে যখন 5 বার আপনি অধ্যয়ন করছেন, বারবার শুনছেন, বারবার নিজেকে আপনি জ্ঞান দিচ্ছেন, আপনি যখন তারা কি করছেন, তখন আপনি আপনি যখন সূরা ফাতিহা পড়ে যখন আপনি আবার রাস্তায় বের হচ্ছেন, আপনি কখনোই সুদ খাবেন না, আপনি কখনো ঘুষ খাবেন না। নামাজ পড়তে পড়তে আমার মাথা দাগ, মানে কালো বানিয়ে ফেলেছে মাথা, মানে কপাল, কিন্তু সে ওখানে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে। কেন খাচ্ছে? কারণ সলাৎ তার অন্তর প্রবেশ করে না। কেন প্রবেশ করে না? এই যে কোরআন, সে কোরআন পড়ে, সে কিছুই বুঝে না, তোতা পাখির মতো সবাই পড়ে, আমিও পড়ি। যার কারণে কোরআনে যে আপনার আহ যে যেভাবে তাকে এফেক্ট করা দরকার ছিল, তাকে এভাবে করে নাই। কোরআনে যে আপনার একটা রিয়াকশন আছে, পজিটিভ রিয়াকশন, তার উপর সেটা প্রভাব তার উপর ফেলেনি। কারণ কি? সে কোরআনটা পড়ে সে বুঝে না। তাহলে কখন কোরআনটাকে সে কাজ দেখাইতে পারে? অর্থাৎ যখন আপনি কোরআনটাকে রিয়েলাইজেশন করবেন, তখন আপনি যখন কোরআনে যখন নামাজগুলো যখন আদায় করেন, আপনি যখন কোরআনটা যখন বারবার যখন চর্চা করেন, তেলাওয়াত করেন, অটোমেটিক সেই আয়াতগুলো আপনার ব্রেনে তখন বাড়ি খায়। না, আমাকে কোনো খারাপ কাজ করা যাবে না, আমাকে আমাকে ভালো কাজ করতে হবে। অলি জিক্রুল্লাহি আকবার। তাহলে দেখেন, অলি জিক্রুল্লাহি আকবার, আল্লাহর স্মরণই হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এখানে অলি জিক্রুল্লাহ, আমরা অনেকবার এটা আলোচনা করেছি, জিকিরের 3টা সেন্স। এক নম্বর হলো জিকির বলতে কোরআন বোঝায়, দ্বিতীয়ত জিকির বলতে উপদেশ বোঝায়, তৃতীয়ত কোরআন বলতে আপনার জিকির বলতে স্মরণ বোঝায়, অর্থাৎ আল্লাহকে স্মরণ। আমরা যখন কোরআন তেলাওয়াত করি, অটোমেটিক আমরা আল্লাহকে স্মরণ করছি, যার কারণে আপনার হচ্ছে জিকির বলতে স্মরণ। এবং জিকির বলতে উপদেশ কেন বলা হয়? কারণ কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মুমিনদের জন্য পুরোটি উপদেশ। আপনি বাস্তবায়ন যখন করবেন, আপনি উপকৃত হবেন, না করলে আপনি উপকৃত হবেন না। যার কারণে জিকিরকে বলা হয় উপদেশ। এবং এই পুরো কোরআনটাকে উপদেশ বলার কারণে কোরআনটাকে বলা হয় জিকির। যার কারণে এখানে আল্লাহ কিন্তু বলে নাই যে আল কুরআনুল্লাহি আকবার, আল্লাহ কি বলেছেন? আল্লাহ জিক্রুল্লাহি আকবার। অর্থাৎ আপনি আল্লাহকে যখন স্মরণে রাখবেন প্রতিটা কাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, মানে এইটার চেয়ে আর সামনে আর কিছু নাই। আকবার সবচেয়ে বড়, সবচেয়ে মহান। আল্লাহর স্মরণ, এটাই হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে মহান। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আর আল্লাহ, ইয়ালামু তিনি জানেন, মা, মা মানে যা, তাসনাউন তোমরা যা করো। তাহলে এখানে তাসনাউন মানে হচ্ছে, এই আরবি শব্দটি এটা সানাউন থেকে আসে। সানাউন মানে হচ্ছে আপনার কাজ করা বা তৈরি করা, বা এমন কাজ যেটা কিন্তু দক্ষতামূলক কোনো স্কিল। যেমন আপনি একটা বাড়ি বানিয়েছেন, আপনি একটা গাড়ি বানিয়েছেন, রাস্তাঘাট নির্মাণ করেছেন, বা এমন কোনো বিদ্যা বা দক্ষতা দিয়ে আপনি উপার্জন করেন। তা তাসনাউন আল্লাহ কেন বললেন আল্লাহ ইয়ালামু মা তাসনাউন? অর্থাৎ দুনিয়াতে আমরা যাই করি না কেন, এই করাটা স্বাভাবিক কোনো কর্ম না। অর্থাৎ দুনিয়াতে আমি যেভাবে করে আমি আমার লাইফটাকে পরিচালিত করি, সকাল থেকে শুরু করে সারা দিন, রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত আমি যা কিছু করি, প্রতিটা কর্ম, প্রতিটা পদক্ষেপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে তিনি জ্ঞান আছেন, তিনি জ্ঞান রাখেন, তিনি সবকিছু তিনি জানেন। অর্থাৎ আমার কোনো কিছুর ব্যাপারে আল্লাহ কি না, গাফেল না। আল্লাহ সব কিছুর ব্যাপারে তিনি খোঁজ খবর রাখছেন, তিনি এই ব্যাপারে তিনি জ্ঞান রাখেন। আল্লাহ ইয়ালামু মা তাসনাউন, তার মানে কি? আমি কোরআন যখন অধ্যয়ন করা হয় নামাজে, নামাজ
দামি হয়ে গেছে এখানে, যার কারণে আল্লাহ কি বলছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা সলাত কায়েম করো। কারণ সলাত যখন কায়েম হয়ে যায় অটোমেটিক কোরআন স্টেবলিশড হয়ে যায়, কারণ কোরআন যখন চর্চা করা হয়। এবং এটা যখন করা হবে তখন কি হবে, সমাজ থেকে খারাপ কাজ মন্দ কাজ চলে যাবে। কারণ কারণ কোরআন তার যে আপনার কোরআনের যে পাওয়ার সে তখন শো করবে। এবং এটা যখন শো করবে তখন কি হবে, মানুষ তখন পরিবর্তন হয়ে যাবে। মানুষ যদি পরিবর্তন না হয়, আল্লাহ ইয়া আল্লাহ মাতাসনাম, তোমরা যা করো আল্লাহ এর ব্যাপারে জ্ঞান রাখেন। সতর্কতা, আমরা যা করি এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান রাখেন। তো আজকের আমাদের আলোচনা এতটুকুই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।